রায়ের জন্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া থেকে রেহাই পেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা পুলিশকে ডেকে বলতে থাকে যে আপনারা আসল অপরাধীকে খুঁজছিলেন না, যে কিনা আমার মেয়ের এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। তাহলে ইন্সপেক্টর, আমি আপনাকে বলছি যে এই লোকটা, এই সার্থক ছেলেটা আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী। তাই আপনি প্লিজ ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা, তোমার যত শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তা সত্ত্বেও প্লিজ এক দ্বন্দ্ব অন্তত আমাকে স্রোতের সাথে থাকতে দাও। তুমি দেখো, আমি স্রোতের পাশে আসলে আমার দীর্ঘ বিশ্বাস যে কোনো না কোনোভাবে অবশ্যই স্রোতের জ্ঞান ফিরে আসবে। তোমরা হাজার চেষ্টা করে ওর জ্ঞান ফেরাতে পারবে না। তোমরা আমাকে একবার সুযোগ দাও। তোমরা সকলে মিলে তো চেষ্টা করেছো, তোমরা ওর প্রিয়জন, তাহলে আমিও তো ওর প্রিয়জনের মধ্যেই পড়ি, তাই না? আমি মানছি যে আমি নিজে একদমই অযোগ্য স্রোতের, কিন্তু আমি দিনে দিনে ওর যোগ্য হয়ে ওঠার চেষ্টা করবো। বাবা প্লিজ, আপনি আমার কাছে হাত জোর করুন, অনুরোধ করছি। অফিসার প্লিজ, আপনি আমার কথাটা শোনার চেষ্টা করুন। শুধুমাত্র আমার বাবার অর্ডারে আপনি আমাকে প্লিজ অ্যারেস্ট করবেন না। অন্যদিকে ইন্সপেক্টররা বলতে থাকে যে দেখুন, আপনাকে যখন আপনার বাবা আমাদেরকে অ্যারেস্ট করতে বলেছে, তাহলে আমরা অবশ্যই আপনাকে অ্যারেস্ট করবো, কারণ যথাসাধ্য ওনার কাছে অভিযোগ আছে যে আপনি ওনার মেয়েকে ক্রমাগত অসুস্থ করে দেওয়ার জন্য ছক আঁকছেন। আর যেহেতু উনি হাতে নাতে আপনাকে ধরে ফেলেছে, তাই আমরা আপনাকে অ্যারেস্ট করতে অবশ্যই বাধ্য। তখন কথা বলা মাত্র যখন সার্থককে এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় সার্থক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে রায় দিদি ভাই প্লিজ একবার অন্তত তুমি কিছু বলো। অন্যদিকে রায় বলতে থাকে যে দাঁড়ান অফিসার আঙ্কেল, আপনি কী সব করছেন বলুন তো? আমি চাই না যে শুধু শুধু হসপিটালে এরকম কোনো একটা সিন ক্রিয়েট হোক। আমরা সকলে মিলেই তো চাই যে স্রোত যাতে খুব তাড়াতাড়ি রিকভার করে ওঠে, কিন্তু তাই বলে এরকম করে সার্থককে শাস্তি দিয়ে আর যাই হোক না কেন, আমি আমার বোনের কোনো মতেই সুস্থতা কামনা করতে পারি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে স্রোতের জীবনে সার্থককে এনে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এই ভুলের পাপের প্রায়শ্চিত্ত আমাদের সকলকে মিলেই করতে হবে। শুধু শুধু সার্থককে শাস্তি দিয়ে কী লাভ হবে বলুন তো? এতে আর যাই হোক না কেন, স্রোত তো খুব তাড়াতাড়ি রিকভার করে উঠবে না, তাই না? আপনি নিজেও তো খুব ভালো করে জানেন, আপনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু তা সত্ত্বেও কেন আপনাকে বোঝাতে হচ্ছে আমার বলুন তো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ রাই, যে তোমার বোনের এই অবস্থার জন্য যে দায়ী, ওকে আমি ছেড়ে দেবো, এরকম করে ঘোরাফেরা করতে দেবো, ওকে আমার মেয়ের কাছাকাছি আসতে দিব? তখন রাই বলতে থাকে যে না আঙ্কেল, আমি তো সেটা বলছি না। আমি বলছি যে প্রয়োজনে আপনি ওকে হসপিটাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন, কিন্তু তার শর্ত প্লিজ ওকে পুলিশের হাতে তুলে দেবেন না। তাহলে হয়তো বা স্রোতের জ্ঞান ফেরার পর উল্টো স্রোতই আঘাত পাবে, স্রোত বেশি কষ্ট পাবে যে না ওর কারণে সার্থককে হাজতবাস করতে হয়েছে, সেটা নিশ্চয়ই ও ভালোভাবে নেবে না। তখন যদি ও আবারও জ্ঞান হারিয়ে ফেলে, তখন নিশ্চয়ই সেটা আপনার কাছে ভালো লাগবে না। তাই আমি আপনাকে বলছি, যদি আপনি আমার বোনকে একদমদের জন্য ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ আপনি সার্থকের হাত থেকে হ্যান্ডকাপটা খুলে দেওয়ার জন্য ইন্সপেক্টরকে বলুন। দোহাই আঙ্কেল আপনার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার বোনের মুখ চেয়ে অন্তত এই কাজটা করুন। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে হ্যাঁ রে সার্থক, তুই এতটা নোংরা কবে থেকে হয়ে গেলি যে তুই আমাদের সকলের চোখে ফাঁকি দিয়ে স্রোত অবধি পৌঁছানোর ব্যবস্থা করলি, তাও আবার এইভাবে? তুই তো খুব ভালো করে জানিস যে তোর বাবাকে তুই যদি এরকম করে বোকা বানানোর চেষ্টা করিস, তাহলে দাদা আরও বেশি চটে যাবে। তখন যে দাদা এরকমই কিছু একটা করবে, তুই তো খুব ভালো করেই জানতিস, তা সত্ত্বেও কেন এরকম বাবু চেষ্টা করলি বলতো? তখন সার্থক বলতে থাকে যে এছাড়া কি কোনো উপায় তোমার দাদা আমার জন্য অবশিষ্ট রেখেছিল? আমি আমার স্ত্রীর কাছে নাকি স্বামী হিসেবে আসতে পারবো না? কেন বাবা, আমারও তো অধিকার আছে ওর উপরে, তাই না? তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।